আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছো জানাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ তৈরি করেছি আমলকির আচার। আচার খেতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে এটা সেটার আচার বানাই। তো আমলকির সাথে আমি কিছু একটা তেঁতুলও দিয়ে দিছি, অল্প কিছু, যে 1 কেজি আমলকির সাথে আধা কেজি তেঁতুল দিয়ে দিয়েছি। তো আমলকিটা আমি আবার সিদ্ধ করে ডিবে রেখে দিয়েছিলাম, বের করে আবার যখন ঠান্ডা হলো এরপরে আমি আবার একটু পানি দিয়ে গরম করে পানিটা ছেঁকে নিয়েছি। এরপরে আমি একটি কড়াইয়ে তেল দেব, সরষের তেল পরিমাণ মতো দিয়ে এরপরে আমি তার ভিতরে একটু আদা রসুন পেস্ট দেব 2 চামচ। এরপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং একটু 2-1 চিমটি লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি কিছুটা সিরকা দিয়ে দেব, কারণ আচারটা ভালো থাকার জন্য সিরকা অপরিহার্য। সিরকা না হলে আচারটা বেশি দিন ভালো রাখা যাবে না, রোদে ছাড়া। এটা রোদে ছাড়াও রাখা যাবে সিরকা দিলে আর কি। তো আমার এটা কষানো হয়ে গেলে তারপর আমি কিছুটা চিনি দিয়ে দেব, প্রায় 2 চামচ, একবারে বড় চামচের 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। প্রায় আধা কেজির মতো চিনি আমি দিয়ে দিয়েছি। এরপরে চিনিটা গলে গেলে তারপর আমি তেঁতুল দিয়ে দেবো। এই আধা কেজি তেঁতুল আমি একেবারে সেই তেলের ভিতরে আমি ছেড়ে দেবো। এরপর নেড়ে চেড়ে কিছুটা গলে আসলে তারপরে আমি যে আমলকিটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই আমি এই তেঁতুলের সাথে দিয়ে দেব। তো আমলকি আসলে শুধু আমলকির আচারটা খেতে অতটা ভালো লাগে না, সেজন্যই আর কি আমি একটু তেঁতুল দিয়ে দিছি, যেহেতু আমলকি খাবার অনেক উপকারী। এজন্যই আমি আমলকির আচারটা করেছি, যাতে মাঝে মাঝে উপকারও হয় আর মাঝে মাঝে আমার খাওয়াও হয় আর কি। তো আমি এবার নেড়ে চেড়ে নেব, আমলকিটা দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। এবার আমি আসলে একটি যাতে নিচে না লাগে সেজন্য আমি একটি তাওয়া আমি নিচে দিয়ে ডিম করে, চুলা অল্প আছে তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর আমি সুস্থভাবেও সুন্দরভাবে ধীরে সুস্থে আমি আচারটা করতে পারি, অন্যান্য কাজও করতে পারি। দেখুন আমি নাড়তে চাড়তে তারপরে আমি একেবারে গলে গেছে আমলকিটা। যখন তখন বানালে এইভাবে গলে না, যদি গলানো বানাতে চান তাহলে হয়তো চটকে নিতে হবে, কিন্তু আমার যেহেতু ডিবে রেখেছি আবার সিদ্ধ করেছি এজন্য একেবারে নরম হয়ে গেছে, যার জন্য নাড়তে গিয়ে একেবারে গলে গেছে। আমি চেয়েছিলাম গলে যাক, কারণ এটা খেতে ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এবং চিলি ফ্লেক্স প্রায় 2 চামচ, 2 টেবিল চামচ আমি চিলি ফ্লেক্সও দিয়ে দেব, যাতে যে একটু ঝাল হয় আর একটু টক মিষ্টি ঝাল আর কি যাতে হয়। এরপর আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে, ভালোভাবে নাড়তে থাকবো, এবং যতক্ষণ পর্যন্ত না একেবারে হালুয়ার মতো উঠে আসে। আসলে আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকক্ষণ জাল করতে হবে পারফেক্টভাবে। যতক্ষণ আচার না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চুলা থেকে নামানো যাবে না, তাহলে আচারটা আসলে হয়তো খাওয়া যাবে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। দেখুন একেবারে কত সুন্দর হয়ে গেছে, একেবারে এখন দেখুন একবারে হালুয়ার মতো উঠে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে একেবারে আচারে, তখন আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে আমি বয়মে ভরে নেব। তো কেমন হয়েছে আচারটা দেখুন। আসলে আমার কাছে দেখতে ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় হয়তো অতটাভাবে আমি বোঝাতে পারছি না, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো আজ আমি এই পর্যন্তই আমলকির আচার নিয়ে আপনাদের কাছে আসলাম। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।